আসসালামু আলাইকুম দর্শক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার কয়েকটি পূজা মণ্ডপে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে অসুর হিসেবে দেখানো হয়েছে। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুর হিসেবে চিহ্নিত করা হলো, অর্থাৎ অশুভ শক্তি হিসেবে চিহ্নিত করা হলো, এই বিষয়টা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। একদল মানুষ তারা এই ব্যাপারটাতে বেজায় খুশি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশের সংখ্যালঘুরা চরম নির্যাতনের শিকার, বৈষম্যের শিকার, সুতরাং তাকে অপশক্তি হিসেবে, অশুভ শক্তি হিসেবে চিহ্নিত করে এই পূজার যারা আয়োজক ছিলেন তারা একটি ভালো কাজ করেছেন। এটার পক্ষে অনেক মানুষই কিন্তু মতামত দিচ্ছেন, আবার এটার বিপরীত চিত্রও কিন্তু ভারত এবং বাংলাদেশে দেখা যাচ্ছে। তো দর্শক, ভারত এবং বাংলাদেশে কোন মানুষগুলো আসলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুর বানানোতে সমর্থন দিচ্ছে তাদেরকে আগে একটু চিহ্নিত করা যাক। তো দর্শক, আপনারা জানেন যে ভারতে বিশেষ করে বিজেপি ঘেঁষা বা আরএসএসের যারা কর্মী সমর্থক তারা মনে প্রাণে মনে করেন যে শেখ হাসিনার আমলে বাংলাদেশে হিন্দুরা খুব ভালো ছিল, নিরাপদে ছিল, স্বচ্ছন্দে ছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষরা একেবারেই নিরাপদ না এবং বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই যে অসুর হিসেবে চিহ্নিত করা হয়েছে এটা ঠিকই আছে। দর্শক, এক্ষেত্রে একটা বিষয় আপনাদের বলা ভালো, সেটা হচ্ছে বাংলাদেশের যে সকল মানুষ এটাকে সমর্থন করছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুর বানানোটাকে পছন্দ করছে বা মনে মনে হাসছে বা ভারতকে অভিনন্দন জানাচ্ছে বা যে পূজা কমিটি এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের প্রশংসা করছে, তারা হচ্ছে সেই জনগোষ্ঠী, সেই মানুষগুলো যারা আসলে শেখ হাসিনার আমলটাকে নরেন্দ্র মোদির আমল হিসেবে বাংলাদেশে দেখত। তারা মনে করত যে নরেন্দ্র মোদিই হচ্ছে আসলে বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার কারিগর। সুতরাং শেখ হাসিনা বাংলাদেশে হিন্দুদের স্বার্থেই সমস্ত কাজ করবে, যেমন ভারতে নরেন্দ্র মোদি করে থাকেন। সুতরাং শেখ হাসিনার পতনের পরে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, অর্থাৎ শেখ হাসিনা বিহীন যে বাংলাদেশ, এই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের যে টানাপোড়ান তৈরি হয়েছে মূলত কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে, যেখানে ভারত বাংলাদেশকে শেখ হাসিনার চোখে দেখত, নিরপেক্ষভাবে জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সরকারের সম্পর্ক ছিল না, বরং একটা বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে, এবং আরও পরিষ্কার করে বলতে গেলে শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক ছিল। কিন্তু শেখ হাসিনার বাইরেও যে একটা বৃহৎ জনসংখ্যা বাংলাদেশে বসবাস করে সেটার সঙ্গে ভারতের কিন্তু সম্পর্ক সেই অর্থে ছিল না। যদিও এখন অনেকভাবে বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে, অনেকে বলছেন যে বিএনপির সঙ্গে ভারতের বর্তমান সরকারের একটা সখ্যতা ইতিমধ্যে তৈরি হয়েছে। তো দর্শক, ওই জনসংখ্যাগুলো, যে জনসংখ্যাটা মনে করত যে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদি ক্ষমতায় রেখেছে, এবং যখন শেখ হাসিনার পতন ঘটল তখন এই বিষয়টাকে কিন্তু তারা খুব একটা ভালো চোখে নেয়নি, এবং তার পরবর্তীকালে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস এসছে, সুতরাং তাকে কিভাবে আক্রমণ করা যায় তারই কিন্তু নগ্ন রূপ ছিল এই তাকে অসুর হিসেবে চিহ্নিত করা। আবার অপর পক্ষটা, সেটা ভারত এবং বাংলাদেশ উভয় দেশের এই জনগণ, যেখানে প্রায় একটা বড় সংখ্যার জনগণ আছেন হিন্দু, তারা এই ব্যাপারটাকে কিন্তু খুব একটা ভালোভাবে নেয়নি। আপনারা সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন এটার অনেক প্রমাণ কিন্তু আপনারা পাবেন। তাদের বক্তব্য হচ্ছে, যখন বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন বিষয়ে সম্পর্কের অবনতি হচ্ছে, সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে, তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই অসুর হিসেবে, অশুভ শক্তির প্রতীক হিসেবে দেখানোটা দুই দেশের সম্পর্ককে আরও একটা খারাপ দিকে নিয়ে যাওয়ার একটা ইঙ্গিত কিন্তু বহন করে। এবং এই
ব্যাপারটাকে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে সেভাবে হয়তো তিনি নেননি, কিন্তু বাংলাদেশের জনগণ যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন এবং যারা অনেকটা নিরপেক্ষভাবে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটাকে বিশ্লেষণ করেন, যারা চান যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা সমমর্যাদার ভিত্তিতে দুটো দেশ পাশাপাশি সম্পর্ক তৈরি করুক, সেই মানুষগুলো কিন্তু এই ব্যাপারটার কিন্তু তীব্র নিন্দা করেছে এবং তারা আশঙ্কা করছে যে এই ধরনের ঘটনা বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের আগামী দিনে আরও কিন্তু অবনতি ঘটাতে পারে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। আল্লাহ হাফেজ।